ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون আল্লাহ বললেন জলে স্থলে যেই বিপদ যেই বিপর্যয় তৈরি হয় এগুলো তোমাদের কৃতকর্মের ফল, তোমাদের কৃতকর্মের স্বাদ তোমাদেরকে আমি রব আস্বাদন করাই। যখন তোমরা পাপাচারে নিমজ্জিত হয়ে যাও তখন আমি রব সেই পাপাচার থেকে বের হওয়ার জন্য, রবের দিকে ফিরে আসার জন্য আমি রব তোমাদেরকে লঘু লঘু আযাব দেই, তোমাদেরকে বিপর্যয় দেই, মহামারী দেই, ভূমিকম্প আমি তোমাদের জন্য দেই। আল্লাহ তাআলা বলেছেন যে এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের কৃতকর্মের ফল। তাহলে আমরা জানলাম যে ভূমিকম্প আল্লাহ কেন দেয়। আল্লাহ তাআলা ভূমিকম্প দেয় মানুষের পাপাচারের কারণে, অন্যায়, বেহায়াপনা, মদ্যপান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন যে যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, সমাজে যখন বেহায়াপনা বেড়ে যাবে, সমাজে যখন মদ্যপান বেড়ে যাবে, সমাজে যখন বাদ্যযন্ত্রের শৈলাভ ঘটবে, তখন আল্লাহ তাআলা আযাব দেন। কি আযাব দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা যাহারাতিল কিয়ান ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর ফান্তাদিরু ইনদা যালিকা আর-রিহাল হামরা ওয়াল খাসফা ওয়াল মাসখা ওয়াল কাযফা। আল্লাহ বললেন তখন আমি রব লাল ঝড় দেই তোমাদের জন্য, লাল ঝড়, লাল রঙের ঝড় দেই, ভূমিধস, ভূমিকম্প দেই, চেহারা বিকৃতির, অনেক মানুষের চেহারা বিকৃত হয়ে যায়। কিয়ামতের আগে অনেক মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। এরপরে আকাশ থেকে পাথর নিক্ষেপ করে আল্লাহ তাআলা বিপর্যয় দিবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এগুলো কেন হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন সমাজে মদ্যপান বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের শৈলাভ ঘটবে, অশ্লীলতার আর বেহায়াপনা যখন বেড়ে যাবে, তখন এই আযাব আমাদের জন্য দিবেন যিনি। সবাই আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সূরা জিলজাল নিয়ে কথা বলছি। আল্লাহ ভূমিকম্প দেয় আমাদের কৃতকর্মের কারণে, আমাদের অন্যায় পাপাচারের কারণে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে থাকে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা জিলজাল শুরু করতে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার নিজস্ব প্রকম্পনে প্রকম্পিত হবে। জিলজালে যে ভূমিকম্পের কথা বলা হয়েছে এটা হচ্ছে কিয়ামত, কিয়ামতের আগে, অর্থাৎ কিয়ামত যখন হবে ওই সময় যে ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পের কথা আল্লাহ তাআলা জিলজালে বলেছেন। এখন তো এক দেশে ভূমিকম্প হলে আরেক দেশে তেমন একটা সমস্যা হচ্ছে না। কিয়ামতের দিন, অর্থাৎ যেদিন কিয়ামত সংঘটিত হবে, ওই দিন অ্যাট এ টাইমে গোটা পৃথিবী জুড়ে একসাথে ভূমিকম্প হবে। আর ওই ভূমিকম্পটা এত ভয়াবহ হবে, এক ভূমিকম্পে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওহে মানব জাতিরা, আল্লাহ তাআলা বলেন নাই ওহে মুমিন বান্দারা তোমরা তোমাদের রবকে ভয় করো, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, তোমরা ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের যেই প্রকম্পন হবে, যেই ভূমিকম্প হবে, সেটা এক ভয়াবহ ব্যাপার। আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ ভূমিকম্পের কথা বলতে যে আল্লাহ তাআলা বললেন, ও হে মানব জাতিরা, তোমরা আল্লাহকে ভয় করো, কেননা কিয়ামতের দিন যেই ভয়াবহ ভূমিকম্প হবে, এটা ভয়াবহ একটা ভূমিকম্প হবে। কিয়ামতের যে ভূমিকম্প হবে এটা ভয়াবহ একটা ব্যাপার, যেটা মানুষে দেখার পরে মানুষ পাগলপাড়া হয়ে যাবে। কোনো বর্ণনায় এসেছে যে কিয়ামতের ভূমিকম্প যখন হবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে,
আল্লাহ তাআলা একজন ফেরেশতা বানিয়ে রেখেছেন শুধুমাত্র সিংগায় ফুৎকার দেওয়ার জন্য। যখন সিংগায় প্রথমবার ফুৎকার দিবে, প্রথম ফুৎকারেই গোটা পৃথিবীতে একটা আর্থকোয়েক, একটা ভূমিকম্প হবে। সেই ভূমিকম্পে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, একটা ফুৎকারের মাধ্যমে ভূমিকম্প আরম্ভ হবে। তখন যারা, যে সমস্ত মা বোনরা গর্ভধারিণী, যে সমস্ত মায়েরা আছে, সেই সমস্ত মায়েদের গর্ভে 2 মাস 3 মাসের বাচ্চা থাকলে সেগুলো প্রসব হয়ে যাবে। দুধ পান করা অবস্থায় যখন একজন মা তার সন্তানকে দুধ পান করায় তখন খুব আগলে রাখে। ওই সময়ে দুধ পান ছেড়ে দিয়ে বাচ্চার কথা খেয়াল না রেখে হাহাকার করবে। ভয়াবহ একটা অবস্থা, যেটা আমরা মুখে আমাদের ভাষা দিয়ে বুঝি আমরা কখনো এটা সম্ভব না।